কাজে যাওয়ার সময় আবার ঠিক করে রেখে দেবো। তো এটাই হচ্ছে বাইক আমার, এখানেই ঢেকে রেখে দিই আর কি। ভিতরে তোমার এখানে অবস্থা খারাপ হয়ে গেছিলো, যেহেতু জল উঠে গেছিলো, যার জন্য কাদা ফাদা হয়ে একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো, যার জন্য বাইরেই রেখে দিতাম। কিন্তু নৌকা, টিনের নৌকা গোড় খাচ্ছে এদিক ওদিক, যখন তখন পড়ে যেতে পারে, বলা যাচ্ছে না কিছু। চলো চলো, সাপ্লাই যেখানে, বা সাপ্লাই আমার কিছু তুলতে যাস না, রাত হলে কিন্তু মাল গড় দেবে একটু। এখানে ভালোই জল মোটামুটি, হ্যাঁ কোমর পর্যন্ত ডেবে যাবো প্রায়। সুন্দর একটা ভিউ আসছে এখান দিয়ে। আর আমার এই বাইক নিয়েই অনেক জায়গায় ট্রাভেল করেছি, যেমন মায়াপুরে, তারপর তোমার বকখালি। আর আগে যে বাইকটা ছিল আমার, সেই বাইকটা নিয়েও অনেক জায়গা, পুরুলিয়া, ঝাড়খণ্ড, বহুত জায়গায় গেছি ট্রাভেলিং করতে। তো হয়ে গেছে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর টাইম হয়ে গেছে এখন তোমার 10টা প্রায়। আর ডিউটি আছে তোমার বি শিফট থেকে, মানে তোমার ইভিনিংয়ে 2টো থেকে যে। আর এখন বাড়িতে তেমন কিছু কাজ নেই যেহেতু, আর বাড়িতেই বসে থাকতে পারবে। বাড়ি থেকে বেরোবো তোমার 12টা 40-এ, কারণ 1:22-এ তোমার ট্রেন ধরতে হয়। তো চলুন এখন কিছু সময় বাড়ির সাথে কাটাই, তারপর আবার বিকে রেডি হয়ে বেরিয়ে যাবো। আর এখন স্নান ধ্যান করেও রেডি হয়ে গেছি, যেহেতু যাতে পরে গিয়ে তাড়াহুড়ো করতে না হয়। প্রচণ্ড রোদ, লাগাতে পারছি না, জাস্ট এত রোদ বেরিয়েছে। আর যেহেতু ঠান্ডা ঠান্ডা মৌসুম চলেই এসছে, কালী পুজো এসে গেছে কাছে, আর ঠান্ডাও পড়ে গেছে প্রায় কিছুটা, তো যার জন্য প্রচণ্ড রোদ, প্রচণ্ড তাকাতেই পারছি না সামনের দিকে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন চলো একটু গ্রামের ভিতর থেকে ঘুরে আসি। এখানে রেখে দিয়েছি এইভাবে, আর বাইকটা এইভাবে ঢাকা আছে এখানে, ভিতরে রাখতাম এখানে। তো ভিতরের অবস্থা খুবই খারাপ, আর বাইকটা এখানে একটু মেলে রাখবো বাইরে, ঢেকে রেখেছিলাম যেহেতু, কাজে যাওয়ার সময় আবার ঠিক করে রেখে দেবো। তো এটাই হচ্ছে বাইক আমার, এখানেই ঢেকে রেখে দিই আর কি। ভিতরে তোমার এখানে অবস্থা খারাপ হয়ে গেছিলো, যেহেতু জল উঠে গেছিলো, যার জন্য কাদা ফাদা হয়ে একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো, যার জন্য বাইরেই রেখে দিতাম। আর আমার এই বাইক নিয়েই অনেক জায়গায় ট্রাভেল করেছি, যেমন মায়াপুরে, তারপর তোমার বকখালি। আর আগে যে বাইকটা ছিল আমার, সেই বাইকটা নিয়েও অনেক জায়গা, পুরুলিয়া, ঝাড়খণ্ড, বহুত জায়গায় গেছি ট্রাভেলিং করতে। আর এটা নিয়ে আবারও যাবো পুরুলিয়া এটিয়ে, তো আসলে ভ্লগ তো দেখতে পাবে না। তো চলুন এখন একটু গ্রামের ভিতর দিক থেকে ঘুরে আসি। আর যেহেতু টাইম হয়ে গেছে তোমার 11:40, আর মাত্র ঘন্টাখানেক টাইম আছে হাতে, তারপর আবার রেডি হয়ে বেরোতে হবে। তো চলুন এখন ঘুরে আসি। ভিভো ভিভো কি ফোন? T4X, T3, T3 ডুয়েল স্পিকার, 300 P3 তাই তো? P3 না T3 সরি, ফ্লাশ চলতেছে কেন? এখন নৌকা নিয়ে, কিন্তু নৌকা, টিনের নৌকা গোড় খাচ্ছে এদিক ওদিক, যখন তখন পড়ে যেতে পারে, বলা যাচ্ছে না কিছু। চলো চলো, সাপ্লাই যেখানে, বা সাপ্লাই আমার কিছু তুলতে যাস না, রাত হলে কিন্তু মাল গড় দেবে একটু। আর এখানে ভালোই জল মোটামুটি, হ্যাঁ কোমর পর্যন্ত ডেবে যাবো প্রায়। এর থেকে আরো দূরে যাবি নাকি? এখানেই পুরো কচুরি পানা হয়ে গেছে চারিদিকে, ভালোই লাগছে। বহুদিন পরে আসলাম নৌকার ওইতে। এই যে আমার ড্রাইভার, নৌকার, সরি ড্রাইভার বলছি কেন, মাঝি, নৌকো মাঝি। অনেকটা দূর চলে এসে রাস্তা দিয়ে, সুন্দর লাগছে দেখতে। ডুবাই না তাহলে, তাহলে কি আমি কি রিটার্ন যাবো? তাই থাক, দরকার নেই, চলো তাহলে। চলুন গাইজ, হয়ে গেছে আমাদের নৌকা চালানো। এই তো সুন্দর লাগছে নৌকা, টিনের। এখানে আবার আবার কিন্তু আটকাবে, বলছি এ মা আসতে। ভালো লাগছে দেখতে, তোমাকে সুন্দর একটা ভিউ আসছে এখান দিয়ে। হয়ে গেছে আমাদের নৌকা চালানো, এখন যাবো বাড়ির দিকে। চলুন, দাঁড়াবি, নেমে নি, মাল দোল খাচ্ছে, মাল দুলছে, বাস। নৌকা টোকা চালিয়ে চলে এসেছি, আর এখন যেতে হবে ডিউটির দিকে। টাইম হয়ে গেছে প্রায় 12:20, আর 12:40 যেহেতু বেরাই। চলুন তাড়াতাড়ি করে এখন বেরিয়ে পড়ি। তো রেডি হয়ে গেছে এখন ডিউটিতে যাওয়ার জন্য, আর মা এখানে টিফিন গুছিয়ে দিচ্ছে। মা কি রান্না হয়েছে? ফুলকপির সাথে কি মাছ? এটা হ্যাঁ,
রুই মাছের ঝোল। রুই মাছের ঝোল, চিংড়ি, কি মাছ, রুই মাছের ঝোল ফুলকপি দিয়ে। তো চলুন গাইস এখন তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, মা টিফিনটা রেডি করে দিয়েছে। তো চলে এসছি স্টেশনে, আর টাইম হয়ে গেছে তোমার এখন 1:10, আর এখন ঢুকবো তোমার হাবড়া লোকাল, আর হাবড়া লোকালের পরে আসবে আমাদের ট্রেন। আর নিতাইও আসছে, নিতাইকে ফোন করে দিয়েছিলাম যেহেতু রাস্তাতে আছে, প্রচণ্ড রোদ আজ, রোদে আস্তে আস্তে কষ্ট হয়ে গেছে পুরো। তো চলুন এখন তাই, আর এসে বোধহয় খুঁজছিল আমাকে, আমি পড়েছিলাম হাবড়া লোকাল ট্রেনের ভিতর, আমি ভিতরে পড়েছিলাম, রোদ্রে বলে ভিতরে ফাঁকা আছে, ভিতরে বসেছিলাম। শোনা দাই সামনে এখানেই তো দাঁড়ায়, এখানেই আসবে, এখানেই দাঁড়ায়, এখানে দাঁড়ায়। তো আসবে আসবে আসবে, ঘুমাচ্ছি দেখি, চোখ খুব লাল হয়ে গেছে, চোখ লাল হয়ে গেছে পুরো। তো ট্রেন থেকে তো নেমে গেছি, আর এখন যাচ্ছি হেঁটে হেঁটে কোম্পানির দিকে। আর আমার সামনে হাঁটছে দীপঙ্কর, খানিকটা দূরে আছে, আর পিছনে নিতাই আর শিমুল আসছে। তো সাইকেল যেহেতু শর্ট, যার জন্য হেঁটে হেঁটে যেতে হচ্ছে, এখন ঘেমে গেছে হাঁটতে হাঁটতে পুরো। আর পিছনে যে পিছনে আসছে শিমুলদা, হাসতে হাসতে শিমুলদার নিতাই। তো চলুন এখন তাড়াতাড়ি করে কোম্পানির দিকে যাই, এই যে বেল দিচ্ছে দুজনে। তো চলো আসছি, দুজনেই হাঁটছে, দীপঙ্কর আগে গেছে, ওর সাথে হেঁটে হাঁটতে হাঁটতে আমার হাঁপানি হয়ে যাচ্ছে। ডিউটি শেষ করে চলে এসেছি এখন স্টেশনে, আর টাইম হয়ে গেছে তোমার এখন 7:40, আর 7:52 ট্রেন ধরে এখন যাবো বাড়ির দিকে। আর ট্রেনে চলে এসছে, আর পিছনে নিতাই আর শিমুল দেওয়া আছে। তো চলুন, ট্রেনও চলে এসছে প্রায়। তো চলে এসছে আমাদের ট্রেন, আর এটাতে করে যাবো এখন বাড়ির দিকে। আর 7:52 বনগাঁ লোকাল, প্রচুর ভিড় এই টাইমে, প্রচুর। এখানে ওঠো না, কোথায় যাবে, আবার আগের দিকে যায়। ও শিমুলদা ওঠো ওঠো ওঠো, দেখি 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 দেখি। চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে এসে তোমার শুয়ে পড়েছিলাম, আর এখন টাইম হয়ে গেছে তোমার 9টা, কারণ বাড়ির সাথে অনেকটা টায়ার্ড লাগে, যার জন্য শুয়ে পড়েছিলাম। আর এখন তোমার ঘরের ভিতরেই আছি, আর ম্যাডাম এখানে খাচ্ছেন তোমার চপ। এটা কিসের চপ? আলুর চপ। আলুর চপ। আর কি আছে এখানে আমার জন্য? আমার জন্য কি আছে? আমার জন্য আছে এখানে স্যান্ডউইচ, তাই তো? তোমার তো খিদে লেগেছে, তো ভাত খাবো এখন। স্যান্ডউইচ খেলে খেতে লাগবে, আর স্যান্ডউইচ খাবো কি চপ খাবো, কোনটা খাবো? যা ইচ্ছা খাবো তো, হ্যাঁ? হুম, ঠিক আছে, তাহলে স্যান্ডউইচটাই খাই, নাকি আলুর চপ? তো চলুন এখন স্যান্ডউইচটাই খেয়ে নিই, কারণ আলুর চপটা খেতে ভালো লাগছে না। তো স্যান্ডউইচটাই খাই এখন আর কি, অনেক বড় আছে বেশ। চলুন এখন স্যান্ডউইচ খেয়ে নিই, খেয়ে যেতে আবার ভাত খেতে আবার সাথে কালকে আমার মর্নিং ডিউটি আছে যেহেতু আমার। দারুণ খেতে। আর বাড়ির সবাই বাইরেই আছে, মা এখানে বাবুকে কোলে নিয়ে আছে, আর ম্যাডাম তো খেতেই বসে গেছে। এখানে কি দেখাচ্ছ তুমি? হ্যাঁ, লাউ দিয়ে, আর এইটা মাছের ঝোল। তো চলুন এখন খেয়ে নিই, আর মা এখানে বিছানা করছে, আজকে রাত্রে এখানে শোয়া কি রাত্রে? হ্যাঁ, তো মা আজকে রাত্রে এখানেই ঘুমাবে, যেহেতু পুচকি এসছে, যার জন্য এখানে ঘুমায় মা এখন, যার জন্য বিছানা তৈরি করছে। তো চলুন এখন আমরাও খেয়ে নিই। তো খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট, আর বাড়ির সবাই এখন ঘুমিয়েও পড়েছে। তো চলুন এখন ঘুমিয়ে পড়তে হবে, আর যার জন্য ব্লগটাকে এখানেই এন্ড করছি। আর কালকে সকালে আবার মর্নিং শিফট আছে। তো চলুন এখানেই ব্লগটাকে এন্ড করছি, দেখা হচ্ছে আর কালকের ব্লগে। তত সময়ের জন্য সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।